সংসদে উত্থাপিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম বাজেট। এবারের বাজেটে ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে বরাদ্দ দেয়া হয়েছে ৩০০ কোটি টাকা। বাংলাদেশ গড়ে তোলার দেশের সৃজনশীল শিল্পের অর্থনৈতিক সম্ভাবনাকে অর্থনীতির মূলধারায় নিয়ে আসা এবং জিডিপিতে এই খাতের অবদান ১.৫% উন্নীত করার লক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন অর্থমন্ত্রী। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্নাতক পর্যায়ের কলেজ সমূহে ইনোভেটিভ হাব চালুর বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ক্রিয়েটিভ পণ্যের উন্নয়ন ও নকশার মান উন্নয়নের জন্য দেশীয় ডিজাইনারদের সমন্বয়ে একটি ন্যাশনাল পুল অফ ডিজাইনার্স গঠন করা হচ্ছে। কর্মপরিকল্পনার আওতায় ঢাকার পূর্বাচলে ১৬০ একর জায়গায় পিপিপি মডেলে সেন্ট্রাল ক্রিয়েটিভ হাব স্থাপন করা হবে। দেশ জুড়ে আঞ্চলিক সৃজনশীল হাব গড়ে তুলতে 10 বছরের বিনিয়োগ ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। যেমন ঢাকার পূর্বাচলে ১৬০ একর জায়গার উপর পিপিপি মডেলে বিশ্বমানের একটি সেন্ট্রাল ক্রিয়েটিভ হাব স্থাপনের বিষয়ে সম্ভাব্যতা যাচাই দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিয়েটিভ ইকোনমি সমাজের অবক্ষয় দূর করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। ক্রিয়েটিভ অর্থনীতি শুধু সামাজিক অবক্ষয় না, এটা অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেয় অর্থনৈতিকভাবে। তার কারণ হচ্ছে যে এটা সার্ভিস এক্সপোর্ট বাড়ে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। সুতরাং আমার এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন দরকার, রপ্তানি